যখন বান হয় তখন দুদিন জল থাকে, মানে দুদিন জল থাকে। আচ্ছা, এই যে জিনিসপত্র, এই যে ঘরের দরমার বেড়াটা গুলো করা আছে, টিন টিন, এগুলো সব ভাসিয়ে নিয়ে যায় নাকি এখানে এইভাবেই থাকে? মানে কিছু কিছু নিয়ে যায় তাই তো? আর আপনার ঝড় হলে তো সব উড়ে চলে যায় এখান থেকে না? ঝড়ের সময় তো আপনার তো খুব বিশাল ভয় না, নদীর ধারে থাকেন? এটা আপনার বাড়ি তাই তো? এই দেখো এখানে সরকার থেকে কোনো মানে অনুদান পাননি? সরকারে কি ফ্যাসিলিটি দিবে? আপনাদের কোনো কেউ সাহায্য করে না? সাহায্য যখন আমাদের মানে বন্যা হয় তখন এই বাড়িঘর কি হয়? ভেসে চলে যায়। আর এই মধ্যে যে জিনিসপত্রগুলো থাকে এ বাবা, তখন আপনারা আবার এগুলো আবার। জয় শ্রী বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম কোচবিহার তোরসা নদীর ফাঁসির ঘাট। তো আমরা কিন্তু এখন ইতিমধ্যে দাঁড়িয়ে আছি ফাঁসির ঘাট। নদীর পাড় আছে, নদীর পাড়ের মানুষজন কিভাবে আছে না আছে আমরা সকালে এখানে এসেছিলাম, তো তাদের মুখ থেকে শুনে কিন্তু আমরা দুপুরবেলা আবার এসেছি এখানকার মানুষজনের জীবন কাহিনীটা তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো তোমাদেরকে একটু ওপর থেকে দেখাই যে এই জায়গাটার নাম কিন্তু ফাঁসির ঘাট। আর এই ফাঁসির ঘাটের এখানে এই যে মানুষজন এই নদীর ধারে থাকে তারা কিভাবে বসবাস করে আর ওঠানামা করে, এই ব্রিজটা তোমাদেরকে একটু দেখাই আমি আগে। তো বন্ধুরা, এই হচ্ছে কিন্তু কাঠের ব্রিজ, অনেক বছর পুরনো কিন্তু, দেখেই বুঝতে পারছো। আর এই ব্রিজটা কিন্তু ওই যে দূরে দ্বীপ দেখতে পাচ্ছ একটা পাড়া মতো, ওখানে কিন্তু এই কাঠের ব্রিজটা কিন্তু ওই পর্যন্ত ছিল, কিন্তু নদীর স্রোতের চাপে কিন্তু এই ব্রিজটা কিন্তু সম্পূর্ণ ভেঙে নিচে পড়ে গেছে। আর এখান থেকে কিন্তু মানুষ দেখো কিভাবে নামে, দেখো এইভাবে কিন্তু মানুষজন ওঠানামা করে। এই দেখো কিভাবে পুরো ভেঙে গিয়েছে, কিন্তু মেরামতও কিন্তু করা হয়নি কিন্তু ব্রিজটা এখনো। এই দেখো দেখো কিভাবে এখানকার মানুষজন কিভাবে ওঠানামা করে, কিভাবে জীবনযাপন করছে। দেখো আপনাদের কোনো কেউ সাহায্য করে না? সাহায্য যখন আমাদের মানে বন্যা হয় তখন এই বাড়িঘর কি হয়? ভেসে চলে যায়। আর এই মধ্যে যে জিনিসপত্রগুলো থাকে এ বাবা, তখন আপনারা আবার এগুলো আবার। তাহলে আপনারা এখানে থাকেন কেন? আপনারা তো উপরে কোথাও সরকারের থেকে আপনি জায়গা নেই না? এগুলো কেন নিজস্ব জায়গা না খালি জায়গা? ওই জন্য আপনারা এখানে আছেন। কত বছর ধরে আছেন এখানে? তাও একটা আন্দাজ 35 বছর ধরে এখানে এই কষ্টের, মানে প্রত্যেক বছর আপনাদের এই কষ্ট হয়? ওইদিকে ছিল। আর একবার দেখো বন্ধুরা, তোমরা এই রাস্তাটা দেখো, ওনারা কিভাবে যাওয়া আসা করে। দেখো এই রাস্তাটা যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে পড়ে যেতে পারে। কিন্তু ওনারা বলছে নাকি এখানে 30 বছর ধরে আছে এইভাবে, প্রত্যেক বছর বন্যার সময় নাকি বাড়িঘর এই এত কষ্ট করে দেখো বাড়িঘর বানানো হয়, সেগুলো নাকি সব ভাসিয়ে নিয়ে চলে যায় নদীর মাঝখানে। মানে কেউ আপনাদের সাহায্য করেনি? বাবা, এখানে কতটা ফ্যামিলি থাকে আছেন আপনারা? 500 ফ্যামিলির জন্য কিছু করছে না? একবার দেখো মানুষ কত কষ্টে আছে। দেখো বন্ধুরা, আমরা এখানে আসার পর একটা জিনিস জানতে পারলাম যে এখানে মানুষজন জীবনযাপন কিন্তু খুব কষ্টের মধ্যে করছে। কিন্তু তোমরা দেখো এই নদী, মানে এখন জোয়ার উঠলে কিন্তু নদীর জল পুরো কিন্তু এই পর্যন্ত উঠে। আর এখানকার মানুষজনের ঘর বাড়ি ঘরগুলো দেখো। এই গ্রামে আসার পরে কিন্তু আমরা একজনকে পেয়েছি, এক ঠাকুমাকে পেয়েছি, অনেক তার বয়সটা কিন্তু অনেক হয়েছে। তো সেই ঠাকুমার থেকে আমরা কিছু জিজ্ঞাসা করবো। ঠাকুমা কেমন আছেন? তা বলছি ঠাকুমা, আপনার নামটা? আচ্ছা, এখানে যে পাড়াটার মধ্যে আপনারা থাকেন কত বছর ধরে থাকছেন? আপনারা নদীর ধারে কেন আছেন? আপনারা কত বছর ধরে আছেন? 30 বছর ধরে এখানে আসেন তাই তো? 30 বছর ধরে আসেন যখন, এই নদীটা কি এরকমই ছিল না নদীটা আর মানে দূরে ছিল? তাই নদীটা এখানে আসলে কি ভাঙতে যখন ভাঙতে এখানে এসছে তখন সরকার কোনো মানে আপনাদের অনুদান বা কোনো কিছু সাহায্য করেনি? কিছুই করেনি। আচ্ছা, প্রত্যেক বছর যখন বন্যা হয় সেই বন্যার সময় আপনারা কি করেন? ওপরে চলে যান, মানে রাস্তার উপরে গিয়ে থাকেন। আর এই বাড়ি ঘর যে টিন দিয়ে করে রেখেছেন, এখানে জিনিসপত্র গুলো কি হয়? বানের সময় যদি সময় পান আপনারা, তাহলে এগুলো আপনারা নিয়ে যান। আর না হলে এখানে এইভাবেই পড়ে থাকে, এখানে এইভাবে পড়ে থাকে, ভেসে যায় তাই তো? ভেসে চলে যায়। ঘরের মধ্যে যে জিনিসপত্র আপনাদের তো আবার পুনরায় তো আবার কিনে আনতে হয় না? আপনাদের আসলে এখানে সব মানুষ কি কাজ করে? কজন থাকেন এই বাড়িটায়? 3 জন থাকেন। মানে আপনার স্বামী বেঁচে আছে? মারা গেছে। যে ব্রিজটা আমরা দেখলাম, ব্রিজটা কি একদম ওই নদীর ওই মাথা পর্যন্ত ছিল? আপনারা বললেন যে এখানে 30 বছর ধরে বাস করছেন তাই তো? তা 30 বছর ধরে আপনারা জায়গা জমি কেনার চেষ্টা করেননি? এই জায়গাটা কি আপনাদের নামে আছে নাকি খালি জায়গা? মানে নদীর ধারে তাই তো? আর নদীর ধারে বসেছেন, তো সরকারকে কোনদিন আপনারা কোনো আবেদন করেন না যে আপনাদের?
কোনো সময় আসেও নাই, দেখেও নেই। ভোটের সময় আসে, ভোট হয়ে গেলে পরে আর কোনো সারা সপ্তাহে নিয়ে আসেই না। আচ্ছা, দেখাইনি। এই চত্বরে কতটা মানে বাড়ি ঘর আছে? 500 বাড়ি ছিল, 500 বাড়ি ছিল, এখন হয়তো 1-150 আছে। কেন আর বাকি লোক কোথায় গেছে? যারা জায়গা কেনা ছিল আগে। মানে এখানে 500 লোক থাকতো, এখন 1-150 লোক আছে, তাই তো? আর অনেকেই জায়গা জমি কিনেছে চলে গেছে, তাহলে আর আপনারা কিনতে পারেননি? আমরা কিনতে পারিনি, এদিকে তো আমরা এখানে আছি, নাহলে তো কবেই চলে যেতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে খুব কষ্টে আপনাদের দিন কাটছে না? কষ্টেই আমাদের দিন কাটছে। সবই তো শুনলাম যে এখানকার মানুষজনের কত কষ্টের মধ্যে দিন কাটছে। বান তো প্রতি বছরই আসে, জল ওঠে। আর বর্ষার সময় আমাদের কিভাবে থাকে? বর্ষার সময় যে জল অল্প অল্প আসে, আমরা এই জলের মধ্যেই থাকি আর কি। এইভাবেই থাকেন? হ্যাঁ, এইভাবেই থাকি। আর আচ্ছা, যখন বন্যা যখন ডুবে যায়, এখানে কোনো খাবার দাবার বা কোনো জিনিসপত্র আপনাদেরকে দেয় না সরকার থেকে? সরকার থেকে দেয় না, মানে এখানে যারা ওয়ার্ড কমিশনার আছে তারাই দেয়? না, যারা ওই যে দেখে যায়, ঘুরে ঘুরে দেখে যায়। মানে কোনো সরকার থেকেও দেয় না, কোনো মানে ওয়ার্ড কমিশনার বলুন কেউ কিছু না, মানে কোনো সংস্থা থেকে এসে দিয়ে যায় আপনাদের খাবার দাবার? খুব কষ্টে আপনাদের দিন চলছে। হ্যাঁ, মানে আর যত জীবন বাঁচবেন এইভাবেই কষ্ট করতে হবে? জায়গা জমি করতে না পারলে তো তাই করতে হবে। মানে সরকারের কথা কি? আপনাদের সরকার তো আপনাদের কোনো কিছু বলেনি নাকি? সরকারকে তো অনেক কয়বার জানানো হয়েছে, তারপরে এই বছর খানেক থেকে কিছু জানাই না, কারণ বলে নদীর পাড়ে আর কি সাহায্য করবে। মানে সরকার শুধু এটাই বলতে যে নদীর পাড়ে আছো, কি সাহায্য করবো? তা আপনারা তখন যে ভোটটা দেন, তা সেক্ষেত্রে সরকার কিছু বলেনি? তখন তো বারবারই আসে ভোটের জন্য, ভোট তো দিতেই হবে, তখন বারবার আসে ভোট। তো যে ভোটের সময় বারবার আসছে, যে আমরা ভোট দিছি, আর কোনো বাড়িটা আপনাদের না? একটু বাড়িটার ভিতরে দেখাতে পারবো? দেখো, এইটুখানে একটা ছোট্ট ঘর কিন্তু। হ্যাঁ, আর এই ঘরের মধ্যে এখানে কিন্তু রান্না বান্না করা হয়। এই দেখো, এটা কিন্তু উনুন কিন্তু। এই যে খাট বিছনা দেখো, এখানে যখন মানে জল ওঠে, কতটা উচ্চতায় জল ওঠে এখানে? এখানে আস্তে আস্তে হইতে থাকে, 1 কোমর হয়, কোনো সময় 1 বুক হয়। 1 বুক জল হয়? 1 বুকও জল হয়। আচ্ছা, এখানে যে এতগুলো মানুষজন আছে, তাই তো? তাই সেই যখন ধরো জল উঠলে তো প্রায় আপনাদের এখানে 10-15 দিন তো জল এরম ভাবে থেকে যায়? 10-15 দিন থাকে না, 2 দিন। খুব জল হলে 2 দিন থাকে। যখন বান হয় তখন? ওই তো বানের সময় 2 দিন জল থাকে? মানে 2 দিন জল থাকে। আচ্ছা, এই যে জিনিসপত্র, এই যে ঘরের দরমার বেড়াটারা গুলো করা আছে, টিন এগুলো সব ভাসিয়ে নিয়ে যায় নাকি এখানে এইভাবেই থাকে? মানে কিছু কিছু নিয়ে যায়, তাই তো? আর আপনার ঝড় হলে তো সব উড়ে চলে যায় এখান থেকে, না? ঝড়ের সময় তো আপনাদের খুব বিশাল ভয় না? নদীর ধারে থাকেন, ঝড়ের সময় বিশাল ভয়, সেই ভয় হয় না? বন্যা হওয়ার পরে যখন যেটুকু জিনিস আপনাদের অবশিষ্ট বাঁচে, সেইগুলোকে আপনারা আবার ঠিক করেন পুনরায় ঠিক করে সেইভাবে আবার বসবাস করেন? যে আপনারা যে এইভাবে কষ্ট দিন কাটাচ্ছেন, ইউটিউব দর্শকদেরকে কিছু বলতে চান আপনি? আর কি বলবো, যদি তাদের বিবেচনায় যদি তারা কিছু করে, তাহলে করলো, আমাদের আর বলার কি আছে? মানে আপনারা বলতে বলতে পুরো মানে হাঁপিয়ে গেছেন, আর পাচ্ছেন না, তাই তো? আপনাদের কেউ কোনো সাহায্য করছে না? ওই জন্য আর কিছু বলি না, বলতে বলতে শেষ। মাছ তো ধরা হয়। কি কি মাছ পান? মাছ, বরেলি মাছ, বরেলি মাছ, ট্যাংরা, বৈশালী, বরেলি মাছ কোনোদিন দেখিনি, নামও শুনিনি, প্রথম শুনলাম। না, হয়তো আমরা দেখেছি, হয়তো আমাদের ওখানে হয়তো একরকম নাম আছে, বা এনারা একরকম নাম দিয়েছে। আচ্ছা আচ্ছা, পাবো না। তোরসার বরেলি মাছটা খুব বিখ্যাত, তাই তো? একদম টেস্টি মাছ। মানে এখন পাওয়া যায়, এখন ধরলে পরে? এখন নাই, জল তো এখন কম আছে। মানে এই নদীর জলটা যখন বাড়বে আর ঘোলাবে তখন মাছটা হবে, তাই তো? আর এই যে জালটা রয়েছে, এই জালের মাধ্যমে কি মাছ ধরেন? ওই যে, হ্যাঁ, এই জালেই, ছিপ জালে। মানে ওইখানে মাঝখানে পেতে দেন আর কিছুক্ষণ পরে উঁচু করে দেন নাকি? ওরকমই তো মনে হচ্ছে। ওখানে কি কোনো চারটার দেওয়া হয় নাকি? কোনো চাল এমনি মাছ উঠে যাবে? মাছটা যখনই চলে আসবে ঘুরে, আপনারা বুঝতে পারেন না যে মাছ এসছে? আচ্ছা আচ্ছা, মানে অনেকদিন অভিজ্ঞতাতে আপনাদের হচ্ছে, আপনারা বুঝতে পারেন। আইডিয়াতে টানা হয়, টানলেই মাছ ফাইট। আচ্ছা, মাছ ফেসে যায়। মাছ তার মানে মোটামুটি ভালোই হয়? মাছ তো হয়, বর্ষার সময় হবে মাছ। আর এটা আপনার বাড়ি, তাই তো? এই দেখো, এখানে আর আপনাদের মেন জীবিকা কি? ও, আমি রঙের কাজ করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মাছটা কি শখে ধরেন নাকি? শখে, তাই তো? আর এখানে সবাই কি মানে জোগাড়ি কাজ করে নাকি সবাই মাছ টাছ ধরেই? না না, সে তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কেউ চাকরিজীবী না, না? সবার বাড়িগত যদি এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব এখানে, তাই তো? কত বছর ধরে আছেন এখানে আপনারা? মোটামুটি 16 বছর। আপনি 16 বছর? সরকার থেকে কোনো মানে অনুদান পাননি? সরকারে কি ফ্যাসিলিটি দিবে? ফ্যাসিলিটি নাই। আচ্ছা, এখানে আপনাদের কারেন্টের ব্যবস্থা আছে না? কারেন্ট আছে। আর গ্যাস আছে না? আচ্ছা আচ্ছা। যখন বন্যা হয় তখন কি আপনারা সব কিছু এখান থেকে নিয়ে উপরে চলে যান নাকি এখানে সব? বন্যা যখন মোটামুটি 1 কোমর জল হবে তখন বার হতে হবে।
এখানে 1 কোমর। এখানে হাইস কত দূর পর্যন্ত জল উঠেছিল? এই পর্যন্ত পা পর্যন্ত জল উঠেছিল। আচ্ছা, এই যে মানে আমরা শুনেছি যে ঝড় হয়, যখন ঝড়টাই তো মানুষ আপনাদের বিশাল ভয় লাগে ঝড়ের সময়, না বন্যার থেকে? সে তো ভয় তো হয়নি। আচ্ছা আচ্ছা, আর ঝড়ের সময় কি এই যে টিনের যে ঘরগুলো করা আছে এগুলো সব কি উড়ে চলে যায় নাকি এমনি থাকে? এটা কিছু হয় না। না নদীর ধারে তো আশা করি হাওয়ার চাপটা বেশি হয়। চলে যায়, সবসময় যায় না। সবারই তো যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু কিছু যেগুলো যায় সেগুলো আবার আমাদের আবার পুনরায় ঠিক করতে হয় না? তোমরা তো সবই শুনলে এখানকার মানুষজন কিভাবে জীবনযাপন করছে, কতটা কষ্টের মধ্যে। তো আমার এই ভিডিওটা তোমরা এত 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 শেয়ার করো যেন কোনো একটা বড় সংস্থার কাছে গিয়ে পৌঁছায়, তারা যেন এখানকার মানুষজনের জন্য কিছু করতে পারে। কেন সরকার তো এদের জন্য কিছু করবে না, এনারা 30 বছরের ওপরে এখানে আছেন, কোনো সরকারই কিন্তু এদের কোনো সাহায্য করেনি। শুধু ভোটের সময় এসেছে আর ভরসা দিয়েছে এই করবো ওই করবো, প্রত্যেক বছরই বলে, কিন্তু ওনাদের কোনো কিছুই করেনি। আর ওনারা বলতে বলতে মানে বলছে আমরা হাঁপিয়ে গেছি, আর কোনো কিছু আমাদের চাওয়া নেই। তো আমি এটাই বলবো তোমাদের কাছে, ভিডিওটা একটু তোমরা বেশি বেশি করে শেয়ার করো যেন কোনো বড় সংস্থার কাছে গিয়ে পৌঁছায়, তারা যেন এই গরিব মানুষদেরকে কিছু সাহায্য করতে পারে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার, শেয়ারটা কিন্তু প্রচুর করে করবে যাতে এই মানুষগুলোর জন্য একটু কষ্টের হাত থেকে বাঁচে।